শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো দাদাভাইয়ের রান্না সকালবেলা বসিয়ে দিয়েছি। সকালবেলা সব রান্না বান্না সব হয়ে গেছে। তো আজকে তেমন কিছু রান্না করিনি। ডিম সিদ্ধ দিয়েছিলাম, আলু ভাতে দিয়েছিলাম, আর আলু ভাজা করেছিলাম। তো মোটামুটি এইসব করে রান্না করে কোনো রকমে চালিয়ে দিয়েছি, কেননা মাছ আনা হয়নি, দাদাভাই বাজারে যায়নি বলে। তো কালকে রবিবার ডিউটি ছিল, বাজারে যায়নি। তো আজকের যা ছিল তাই রান্না করে দিয়েছি। তো দাদাভাই নিয়ে চলে গেছে। তো আমি কলে জল ছিল, যা যা কাজ ছিল কাজগুলো সব সেরে নিয়েছি। কাজগুলো সেরে নিয়ে তো এখন আমি যাব। এই দেখো কাচাকুচি করে মেলেও দিয়ে দিয়েছি, জানলা থেকে দেখালাম তোমাদের, সব দেখা যাচ্ছে। ছাদেও কিছু মেলে দিয়ে এসেছি। তো যাই হোক, এখন যাব রান্নাঘরে চা করতে, কারণ চা খাইনি এখনও। চাটা খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজ যা আছে সারবো। তো চলো রান্নাঘরের দিকে যাই। তো বন্ধুরা চলো রান্নাঘরের দিকে যাই এবারে। তো সকাল থেকে চাটা খাওয়া হয়নি, দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে। সব কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি, বাসন টাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় কেচে মেলে দিয়ে দিয়েছি। তো এবারে একটু চা খাবো। তো চলো চাটা বানিয়ে নিই। তো সকালবেলা চা খেতাম আগে, প্রত্যেক দিন 7টার মধ্যে চা খাওয়া হয়ে যেত। তো এখন করে এমনই হয়ে গেছে, 7টায় আর চা খাওয়া হয় না। আমার চা খেতে খেতে 9টা 9:30 বেজে যায়। কোনো দিন টিফিন করে চা খাই, চা আগে খাওয়া হয় না। আবার কোনো দিন চা খেতে ভুলেই যাই, হয়তো টিফিন খেয়ে জল খেয়ে প্রেশারের ওষুধ খেয়ে নিই, চা খেতেই ভুলে যাই। তো আজকে চাটা বানিয়ে নিই। চাটা বানিয়ে নিয়ে চাটা খাবো, তার সঙ্গে টিফিন খাবো। স্পিড থাকলে কথাটা আমি চটপট বলে নিই, এটা স্পিড ভিডিও নয়, বুঝতে পেরেছ? যেটা জোরে জোরে তাড়াতাড়ি করে তুমি কথাগুলো বলছো, কাজ হচ্ছে না। না না, আস্তে আস্তে বলছি তো, করে তোমাকে দাঁড়িয়ে তাড়াতাড়ি হয়ে যেত চাটা। তো কেটলিতে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে একটু সময় লাগবে। আমি আবার একটু জল বেশি দিয়ে ফেলি, অল্প জল দিলে হয়ে যায়, জল বেশি দিয়ে ফেলি। তো জল বেশি দিয়ে ফেলেছি বলেই চা গরম হতে দেরি হচ্ছে। তো আমার চাটা বানানো হয়ে গেছে। বাসন কটা গুছিয়ে ফেলি, বাসন কটা উপর দিয়ে দিই, কারণ বাসন মেজে আমি সামনেই রেখে দিই। কলতলায় বসে কাজ করি যেহেতু, সামনেই বাসনগুলো মেজে রেখে দিই, পরে আমি গুছিয়ে নিই, চুবড়িতে উবুড় করে দিই। তো বাসনগুলো উবুড় করে দিচ্ছি। দেখো বন্ধুরা, বাসনগুলো উবুড় দেওয়া হয়ে গেছে। তো এখানেই থাকবে, এখন এখানে পাখা চলবে, হাওয়া পেয়ে বাসনগুলোর জলগুলো ঝরে শুকনো হয়ে যাবে। তো ওই জন্য আমি বাসনগুলো ওখানটাই রেখে দিই, কারণ পাখাটা সবসময় ওখানে চলে, প্রায় 24 ঘন্টাই বলতে পারো চলে, রাতটুকু বন্ধ থাকে। তো চলে এলাম ঘরে বিছানা ঠিক করতে। বিছানা গুছানো হয়নি, দাদাভাই সকালবেলা এতটাই তাড়াহুড়ো থাকে, আমার বিছানা গুছানো হয় না। বিছানা বেশিরভাগ দিন আমি দাদাভাই বেরিয়ে গেলেই গোছাই। তো দাদাভাই বেরিয়ে গেছে, এবার আমি টুকটুক করে সব কাজগুলো সারবো, বিছানাটা গুছিয়ে নেব। এটা স্পিডটা থাকলে আমি তাড়াতাড়ি বলে নিতাম কথাটা, বুঝতে পেরেছো? থেকে থেকে কথা বলতে হচ্ছে না, তখন হবে না। এডিট করে নিয়ে করতে হয়, এডিট করে নিয়ে ভয়েস দিতে হয়। একটা করে দুটো রিলস তো বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে। দাদাভাইকে কবে থেকে বলছি একটা ঝাড়ু এনে দাও, তো দাদাভাই ঝাড়ু এনে দিচ্ছে না। আর এই ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়তে খুব অসুবিধা হচ্ছে। ঝাঁটা কাঠি দিয়ে, ঝাঁটা আমাদের নারকেল গাছের ঝাঁটা দিয়ে বিছানা ঝাড়া হয়, বুঝেছো?
আমাদের শাশুড়ি মা বানিয়ে দেয় ছোটো ছোটো করে ঝাঁটা, সেই দিয়ে বিছানা ঝাড়ি। তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এবার এই ঘরে চলে এসেছি। এই ঘরেও জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, একটু গুছিয়ে নেব। এই ঘরে শোয়া হয় না, কিন্তু জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু গুছিয়ে নেব। দাদাভাই এটা ওটা একটা গামছা, একটা জামা, একটা গেঞ্জি সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দেয়, ওগুলো আমাকে গোছাতে হয় একটু একটু করে। একবার এ ঘরে, একবার ও ঘরে, একবার বারান্দায়, একবার চেয়ারে। তো চারিদিকেই জামা কাপড় এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, জামা কাপড় ছেড়ে এনে ওই চেয়ারে রেখে দেয়। আবার বকাবকি করলে আবার ঘরে তোলে, আবার এ ঘরে একবার ছেড়ে ফেলে দেয়, একবার ও ঘরে ছেড়ে ফেলে দেয়। মানে বাচ্চারা থাকলে যা করে, বাচ্চাদের থেকেও বেশি করে। সারাদিনই আমাকে এরভাবে গোছাতে হয়। কত গোছাবো বলো? মাঝে মাঝে ভালো লাগে না, রেখেই দিই, থাক তো পরে গোছাবো। আবার দেখি কেমন কেমন লাগে, আবার গোছাই। তো এই যে গুছিয়ে নিচ্ছি সব জিনিসপত্রগুলো, গুছিয়ে গুছিয়ে না গোছালেও খারাপ লাগে দেখতে। গোছানো ঘর বাড়ির মধ্যে সৌন্দর্য একটা আলাদা লাগে, কিন্তু অগোছালোর মধ্যে সেটা তো লাগে না বলো। জানলাটা খুলে দিই, জানলাটা খোলা হয়নি, রোদ হয় না, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তো জানলা দিয়ে ঝাপটা আসে, ওই জন্য জানলা খুলি না। ঝাপটা আসে, বিছানায় জল পড়ে, বিছানা ভিজে যায়, তো ওই জন্য খুলি না জানলা। তো আজকে রোদ উঠেছে, আলো আলো লাগছে, তো জানলাটা খুলে দিলাম। জামা কাপড়গুলো দাদাভাই ছাদে দিয়ে দিয়েছিল শুকনো হওয়ার জন্য, রাতে কেচে দিয়েছিলাম বিকালে। তো দাদাভাই মেলে দিয়ে দিয়েছিল সকালে উঠে, তো রোদ হয়েছিল মোটামুটি, সব শুকনো হয়ে গেছে। তো তুলে নেব জামা কাপড়গুলো, মোটামুটি ভালোই শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। আমি কেচে দিয়েছিলাম যেগুলো, সেগুলোও শুকিয়ে গেছে, যেগুলো আগের দিনে কেচে দিয়েছিলাম সেগুলো তো আরও ভালো মতো শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো সব তুলে নেব। দাদাভাইয়ের আমার সবারই দুজনারই আছে। তো অনেকদিন পর আজকে ছাদে উঠলাম, আমি ছাদে উঠি না, দাদাভাই ওঠে ছাদে। তো ছাদে উঠি না বলতে কি, ছাদে উঠি বর্ষার সময় একদমই উঠি না। দেখো গাছপালাগুলো কী সুন্দর হয়ে উঠেছে। আমি এই গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম, ওই আমাদের নিচে রাস্তার সামনে গাঁদা ফুল গাছ একটা হয়েছিল আমাদেরই জায়গার ওপরে, তার থেকে ডাল ভেঙে ভেঙে এনে আমি বসেছিলাম, কিন্তু গাছগুলো এত সুন্দর হয়ে গেছে কি বলবো। দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে। তো চলো, জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এবার নিচে নেমে যাই। এত সুন্দর রোদ উঠেছে আজকে, একদম ঝলমল করছে রোদ আকাশে। ভীষণ ভালো লাগে রোদ উঠলে, বৃষ্টির পরে যখন রোদটা ওঠে তখন খুবই ভালো লাগে দেখতে, যেন সোনা ঝরে পড়ছে, সোনা ঝরা রোদ্দুর। বর্ষার সময় জামা কাপড় রোদ তো কমই দেওয়া হয়, ঘরে হাওয়াতেই বেশি শুকনো হয়, কেননা ঘরে দিলে ওই বাইরে দিলে বারবার নামানো তোলা, নামানো তোলা খুবই সমস্যা, ওই জন্য ঘরেই বেশিরভাগ দিই। তো মোটামুটি সব শুকিয়ে গেছে, রেখে দিলাম, পরে ভাঁজ করব সময় মতো, এখনই ভাঁজ করতে পারবো না, পরে ভাঁজ করব। কারণ আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করতে পারি না, সত্যি কথা বলছি। এখন যখন আমার সময় হয় আমি তখনই ভাঁজ করি। তো টেবিলটা মুছে নেবো, সকালে টেবিলটা মোছা হয়নি, তো এখন টেবিলটা মুছে নেবো। টেবিলটা মুছে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। দাদাভাই বলে টেবিলের মধ্যে একটা কভার দিতে, তো আমি কভার দিই না, আমার মানে যেহেতু প্রিন্টের টেবিল বলে, ওই জন্য কভার দিলে প্রিন্টটা ঢাকা পড়ে যাবে, ওই জন্য আমি টেবিলের কভার দিতে চাই না। এটা একটা সৌন্দর্য দেখতে, এবার কভারটা দিলে তো আর এই সৌন্দর্যটা দেখতে লাগবে না, ওই জন্য দাদাভাই বলে। তো যার জন্য বারবার মুছতে হয়, না হলে কাচের মধ্যে দাগ হয়ে যায়, বাজে দেখতে লাগে। তো ওই জন্য আমি কোনো দিনই কভার লাগাই না। চলো রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে রাখি, বাসনগুলো বারান্দায় জমা করা ছিল, বাসনগুলো রান্নাঘরে গুছিয়ে ফেলি। রান্নাঘরটা আজকে ভালো করে পরিষ্কার করে মোছামুছি করেছিলাম, রোজই মুছি, কিন্তু
সেভাবে মোছা হয় না। আজকে ভালো করে সব সরিয়ে মোছামুছি করেছিলাম। তো বাসনগুলো সব বারান্দায় জমা হয়েছিল, তো রান্নাঘরে নিয়ে চলে এলাম। তো এবার করতে যাব স্নান। স্নান টান সেরে, আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো স্নান সেরে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। মাকে ভাত দিয়ে চলে এসেছি, কিন্তু আমি এখনও খাইনি। আজকে 2:30 বেজে গেছে। আজকে আমি টিফিনও করিনি সকালে, জানি না কেন, ভগবানের কী আমি আজকে টিফিনও করিনি। কিন্তু আমার শরীরে কোনো সমস্যা হচ্ছে না। অন্য সময় না খেয়ে থাকলে আমার শরীর খারাপ লাগে, আমার আজকে কোনো সমস্যা হচ্ছে না। তো যাই হোক, আমি এখন স্নানটা করব। স্নানটা করে আর হচ্ছে ঠাকুর ঘরে ঢুকবো। তো স্নান আমার হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে এবার ঢুকবো। আজকে প্রত্যেক বছর আমরা দাদাভাই আর আমি বড় কাছারি যাই পুজো দিতে। তো এই বছরে আমার দুর্ভাগ্য, আমি যেতে পারলাম না বড় কাছারি পুজো দিতে। আমি ঘরের ঠাকুরকেই, আমি ঘরে, যদিও ঘরে আমার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, সেই শিবলিঙ্গেতে আমি জল ঢালবো, ঢেলে তারপরে আমি ভাত খাবো। আমি উপোস করতে পারবো না, শরীর ভালো না, আমার উপোস করা সম্ভব নয়, আমি উপোস করতে পারবো না, যার জন্য আমি জল ঢেলে আমি ভাত খেয়ে নেব। তো আমি এখন জল ঢালতে বসেছি। তো জল ঢালা হয়ে গেলে ভাতটা খাবো। একটু বেলপাতা তুলে নিয়ে এলাম, বাগানে আমাদের বেলপাতা গাছ আছে, তো বেলপাতা তুলে নিয়ে এলাম। বেলপাতা তুলে নিয়ে এসে শিবকে একটু বেলপাতা আর বাতাসা দিলেই সন্তুষ্ট, তোমরা সবাই জানো। তো আমি আমার ঘরে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই দিলাম। আমি সেমন কিছু জোগাড় করিনি, কারণ আমি বড় গাছারি যাবো বলেছি, তাও না নিয়েছিলাম, যাওয়া হয়নি, আর সেভাবে কিছু জোগাড়ও করিনি। তো এইভাবেই আমি পুজো দিলাম, বেলপাতা আর বাতাসা দিয়ে। ফুল তো সব রকমই আমাদের গাছে ফোটে, তো আমি সেইটুকু দিয়েই আমি ঠাকুরকে দিলাম। যদি মনে ভক্তি থাকে, ঠাকুর অতি সন্তুষ্ট হবে। তো এখন 3টে বেজে গেছে, আমি এখনও ভাত খাইনি বা কোনো টিফিনই খাইনি, আমি শুধু চা বিস্কিট খেয়েছিলাম। তো আমার মোটামুটি জল ঢালা হয়ে এসছে। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।